এবার জেলা সফরে মুখ্যমন্ত্রী শনিবার ডায়মন্ড হারবার দিয়ে জেলা সফর শুরু করবেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি। এ নিয়ে কথা বলবো শিবাশিস মৌলিক টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, জেলা সফরে ঠিক কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর? অমৃতা, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী শনিবার ডায়মন্ড হারবার থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ডায়মন্ড হারবার গিয়ে সেখানে তার একাধিক প্রশাসনিক বৈঠক রয়েছে, এমনটাই মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে এখন পর্যন্ত জানা যাচ্ছে। সেখানে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূলত জেলার আইন শৃঙ্খলা এবং সেখানকার অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, যে সংস্কৃতি কেন্দ্রগুলি রয়েছে, তার উন্নয়ন নিয়ে এলাকার বাসিন্দাদের থেকে কি প্রশাসনিক রিপোর্ট আসছে সেই বিষয়ে আলোচনা হতে পারে, এমনটাই মুখ্যমন্ত্রী দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকালই কড়া নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই শুরু হলো এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ। বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিবি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি ঘুষি চড়, তারপরে দাঁড়িয়ে ওই ওদের কে একটা বোম্মাদে যে আছে একটা কে, ও আবার একটা সময় যাকে হারমাত বলে ডাকতো তৃণমূল কংগ্রেস, কি বিবৃতি দিয়েছিল, গাড়ি ভেঙেছি হাত পা ভেঙেছি এবার মাথা গুঁড়িয়ে দেবো। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন, কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। উত্তরবঙ্গের একজন কর্মীর বাড়ি ঘিরে ফেলেছিল, বিধায়কের বাড়ি ঘেরা ছিল, স্বতঃস্ফূর্ত জনরোষ লিঞ্চিং এ শেষ হয়ে যেত। আমরা দায়িত্ব নিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছি, কারণ এই রাজনীতির আমরা শেষ দেখতে চাই। বেআইনি নির্মাণ নিয়ে পশ্চিমবঙ্গে এবার উত্তরপ্রদেশের দাবাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর অ্যাকশনে প্রশাসন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এই বদলের পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণ ভাঙতে আনা হলো বুলডোজার। আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তাকে কেন্দ্র করে বা তাকে ঘিরে এই মুহূর্তে যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা তাদের অভাব অভিযোগের কথা বলছেন। আমরা দেখেছি সকাল থেকেই যখন বাড়ি ভাঙার এই কাজ চলছিল তখন স্থানীয় মানুষদের একাংশ এই বাড়ি ভাঙার প্রতিবাদ তারা করছিলেন, বিভিন্ন জায়গাতে তারা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তার আগে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশের তরফে তাদেরকে পিছু হটানো হচ্ছিল। কিছুক্ষণ আগেই এখানে ভাঙড়ের আইএসএফ এর বিধায়ক নৌশাদ সিদ্দিকী আসেন এবং তিনি ঘটনাস্থলে কাছাকাছি আসার চেষ্টা করেন, কিন্তু তার আগেই পুলিশের তরফে তাকে আটকে দেওয়া হয়েছে, একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তাকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই ব্যারিকেডের বাইরে বা ব্যারিকেডের থেকে ভেতরে তাকে যাওয়ার কোনো অনুমতি নেই। এবং তাকে এবং পুলিশের সাথে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, নৌশাদ সিদ্দিকী কথা বলছেন। আজকে সকাল থেকে আমরা এখানে যে ছবি দেখিয়েছি যে এই জিজে খান রোডে যেখানে মূল ঘটনাস্থল, সেই বাড়িটি ভাঙার প্রক্রিয়া চলছে, সেখানে বুলডোজার এনে গতকালকেও ভাঙা হচ্ছিল, আজকেও সকাল থেকে সেই বাড়ি ভাঙার প্রক্রিয়া চালানো হচ্ছিল। বিকেল নাগাদ তার পাশের যে বাড়ি যেখানে 6টি পরিবার থেকে তারা অন্যত্র শিফট
হয়ে যায় এবং সেখানে বুলডোজারের মাধ্যমে ফার্স্ট ফ্লোর ভাঙার চেষ্টা হচ্ছিল এবং সেই ভাঙার প্রক্রিয়া চলছিল। তারই মাঝখানে নৌশাদ সিদ্দিকী ঘটনাস্থলে আসেন। গোটা বিষয়টি তিনি বোঝার চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার আগেই ব্যারিকেড করে দেওয়া হয়। সেন্ট্রাল ফোর্সের মুহূর্তে ঘেরাটপ সেখানে রয়েছে। নৌশাদ সিদ্দিকীকে ভেতরে আসতে দেওয়া হচ্ছে না এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন এই এলাকার, তারা তাদের যেভাবে এই বাড়ি ভাঙা হচ্ছে সেটা নিয়ে তারা তাদের অভাব অভিযোগ জানাতে থাকেন এবং এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটা বাকবিতণ্ডার জায়গায় যায় এবং নৌশাদ সিদ্দিকী এখন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, কি তাদের অভাব, কি তাদের অভিযোগ। একদিকে যখন আপনারা দেখলেন যে তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙতে নিয়ে আসা হলো বুলডোজার, তখন অন্যদিকে গড়িয়ায় বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে নিয়ে আসা হলো হাইড্রা। পাশাপাশি দুই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গড়িয়ার কামড়রোহিতে বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে গেল পুরসভার টিম। এই ক্লক টাওয়ার উদ্বোধন করেছিলেন অরূপ বিশ্বাস। ক্লক টাওয়ারের পাশে ফলকে উদ্বোধক হিসেবে লেখা রয়েছে অরূপ বিশ্বাসের নাম। আর ওই বেআইনি ক্লক টাওয়ার ভাঙতে নিয়ে আসা হলো হাইড্রা। কামডহরি ক্লক টাওয়ার, সেখানেও আমরা ফের দেখতে পাচ্ছি সেই বুলডোজারের মতোই কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে হাইড্রা এবং সেই হাইড্রা দিয়ে এই মুহূর্তে এই যে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি, এই ক্লক টাওয়ার ভাঙার কাজ চলছে। খুব উল্লেখযোগ্যভাবে তোমাকে বলি যে এইটার উদ্বোধন করেছিলেন শ্রী অরূপ বিশ্বাস, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী। এখনো ফলকে নাম লেখা রয়েছে যে অরূপ বিশ্বাস, তিনি উদ্বোধন করেছিলেন এবং সভাপতি হিসেবে ছিলেন হচ্ছেন সন্দীপ দাস, যিনি হচ্ছেন পৌর প্রতিনিধি 111 নম্বর ওয়ার্ডের। অর্থাৎ হচ্ছে পুর প্রতিনিধি এবং তার সঙ্গে মন্ত্রী, তারা এই ক্লক টাওয়ারটার উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই ক্লক টাওয়ারের বিরুদ্ধে স্থানীয় একটি ক্লাবের প্রতিনিধিরা তারা গিয়েছিলেন আদালতে এবং আদালতে যাওয়ার পর আদালত ভাঙার রায় দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এর আগে পুরসভা ভাঙতে এসছিল, কিন্তু পুরসভাকে ফিরে যেতে হয়েছিল। যেটা অভিযোগ যেটা পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা ছিলেন তারাই বাধা দিয়েছিলেন। তোমাকে সরাসরি দেখাবো, ক্যামেরাম্যান ভগবান শাহকে দেখাতে বলবো। দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে একটা পুরো লেখা রয়েছে যে কামডহরি ক্লক টাওয়ার, উদ্বোধক অরূপ বিশ্বাস এবং সভাপতি হচ্ছে সন্দীপ দাস লেখা রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এখানে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় যে বাহিনী সেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সব মিলিয়ে পুলিশ প্রশাসনের যারা রয়েছেন তারা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, হাইড্রা নিয়ে আসা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে দ্রুত গতিতে। এবং এই যে ক্লক টাওয়ার যেটাকে বেআইনি বলা হয়েছিল সেটা কিন্তু পুলিশি প্রহরায় ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। হাইড্রা নিয়ে আসা হয়েছে, কলকাতা পুরসভা থেকে নির্দেশ এসছে যে তাদেরকে ঠিক এইভাবেই ভাঙতে হবে এবং যারা কন্ট্রাক্টর কলকাতা পুরসভা তারাও এখানে রয়েছেন। পুরসভা কি বলেছে আপনাদেরকে, কি নির্দেশ দিল পুরসভা? এটাকে ভেঙে ফেলার জন্য আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আমরা ওটা করছি। কি আনতে বললো, মেশিন কি আনতে? হেডরা আছে, উইঞ্চ আছে, চেন পুলিং আছে, গ্যাস কাটার আছে, ম্যানুয়াল আছে, সব কিছু আছে। এটা আমরা নামিয়ে দেবো। না সেটা আমরা জানি না, সেটা ডিপার্টমেন্ট জানে, অফিসার জানে। যারা কন্ট্রাক্টর তারা বলছেন যে তারা মেশিন নিয়ে এসছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাইড্রা দিয়ে এই মুহূর্তে এই যে ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে এবং আজকেই এই ক্লক টাওয়ারটি পুরোটাই ভেঙে দেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।